আমরা এখন এসেছি নালন্দার আর্কিওলজিক্যাল মিউজিয়ামে। ভারত তথা বিশ্বের ঐতিহ্যপূর্ণ স্থান, যা দীর্ঘ কয়েক শতক ধরে মাটির নিচে চাপা পড়েছিল। পরে প্রত্নতাত্ত্বিক খননের ফলে মাটির নিচ থেকে উঠে আসে সেই ধ্বংসপ্রাপ্ত নালন্দা মহাবিহারের থেকে পাওয়া স্বল্প কিছু প্রত্নতাত্ত্বিক সামগ্রী সংগৃহীত আছে এই মিউজিয়ামে। আমরা এখন এসেছি মোগ্গালানা শিল্পগ্রামে। এখানে ভগবান বুদ্ধ সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা হচ্ছে এবং স্থানীয় মানুষজন, বিশেষ করে মহিলারা, একদিকে প্লাস্টার অফ প্যারিস, মাটির এবং স্টোন ডাস্ট দিয়ে বিভিন্ন মূর্তি তৈরি করে সেগুলো রং করছে এবং আরেকদিকে শোকেসে খুব সুন্দর করে সেগুলো সাজিয়ে রেখে বিক্রি করা হচ্ছে। আপনি যদি এখান থেকে মূর্তি ক্রয় করতে চান তাহলে বাইরে যে কোনো জায়গার থেকে এখানে অনেক কম মূল্যেই এই মূর্তিগুলি পাবেন। একসময়ে ভারতীয়রা ঐতিহ্যগতভাবে ইতিহাস লিপিবদ্ধ করতে কখনোই ভালো ছিল না। সেই সময় জ্ঞান শ্রুতি নির্ভর ছিল, তাই মৌখিক ঐতিহ্যের মাধ্যমে জ্ঞান প্রেরণ করা হতো। তাই আমাদের প্রাচীন ইতিহাস সম্পর্কে আমরা যা জানি তার বেশিরভাগটাই বিদেশি ভ্রমণকারীদের লেখা থেকে আসে। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে ভারতের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্য সম্পর্কে আমরা যা কিছু জানতে পারি চীন দেশীয় পর্যটক হিউয়েন সাংয়ের কাছ থেকে। সত্যি, হিউয়েন সাং না থাকলে হয়তো বিশ্বের এত বড় প্রাচীন আবাসিক বিশ্ববিদ্যালয় মাটির তলায় চাপা থাকত। রাজগীর, নালন্দা, বৈশালী, সারনাথ, কপিলাবস্তুর মতন স্থানগুলো চিহ্নিত করা সম্ভব হতো না। প্রাচীন ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে আমরা হয়তো অন্ধকারেই থাকতাম। হিউয়েন সাং বর্তমান চীনের লুয়াং অঞ্চলের চেনহুই নামে জন্মগ্রহণ করেন। তার পরিবার কনফুসিয়াস ঐতিহ্য অনুসরণ করলেও তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন। মাত্র 20 বছর বয়সে বৌদ্ধ ভিক্ষুক বা সন্ন্যাস গ্রহণ করে বৌদ্ধ ধর্মকে জানতে, প্রাচীন সংস্কৃত ভাষায় শিক্ষা লাভ করতে, সর্বোপরি তৎকালীন ভারতীয় সংস্কৃতি ও ধর্মকে জানতে সুদূর চীন থেকে রাজার অনুমতি ছাড়াই তিনি লুকিয়ে লুকিয়ে বিভিন্ন দেশ, দুর্গম মরুপর্বত, অনেক বিপদ সংকুল পথ পায়ে হেঁটে পার হয়ে এই ভারতবর্ষে এসেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য শ্রীভট্টের কাছে শিক্ষা লাভ করে নালন্দার অধ্যক্ষ পদ লাভ করেছিলেন। ভারতীয় আর্থসামাজিক ধর্মীয় সংস্কৃতিকে লিপিবদ্ধ করেছিলেন তার বিখ্যাত গ্রন্থ সিইউকিতে, যার থেকে আমরা আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে জানতে পারি। তাই হিউয়েন সাংকে ভারতে বৌদ্ধ প্রত্নতত্ত্বের পথপ্রদর্শক বলা হয়। স্মৃতিসৌধের ভেতরে হিউয়েন সাংয়ের ব্যবহৃত
বেশ কিছু জিনিস আছে। হিউয়েনসাংয়ের জীবনকে 18টি মানচিত্রে এবং বেশ কয়েকটি ফটোগ্রাফ দিয়ে চিত্রিত করা হয়েছে। এছাড়া সুদূর চীন থেকে যে দুর্গম পথ দিয়ে ভারতে এসেছিলেন তার একটি মানচিত্র আছে। তার ভারত ভ্রমণের বৃত্তান্ত চীনা ও সংস্কৃত ভাষায় লেখা আছে। 2007 সালে হিউয়েনসাংয়ের কাজের গবেষণা ও প্রচারের জন্য এই হিউয়েনসাং মেমোরিয়াল হলটি তৈরি করা হয়। চীনা ছাতা এবং সামনে ঝুলন্ত বাতিদান সহ বিশাল ব্যাকপ্যাক বহনকারী হিউয়েনসাংয়ের এই মূর্তিটি আমরা ইতিহাসের বইয়ের পাতায় দেখতে পাই।